36 পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করি। প্রথমে আছে দেখো 4 নাম্বার, উক্ত জনপদটি প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ কারণ এটি কি ছিল? 1 নাম্বার, সভ্যতার প্রাচীনতম নিদর্শন, সভ্যতার প্রাচীনতম নিদর্শন। 2 নাম্বার, সমৃদ্ধ নগরী হিসাবে পরিচিত, সমৃদ্ধি নগরী হিসাবে পরিচিত। নিচের কোনটি সঠিক? খ নাম্বার 1 আর 2, 1 আর 2। তো সৃজনশীল প্রশ্ন এখানে একটা 1 নম্বর সৃজনশীল প্রশ্ন পিকচার দিয়ে দিয়েছে, এটা উদ্দীপক হিসেবে কাজ করতে হবে। তো যে পিকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শালবন বিহারে অবস্থিত। কোথায় অবস্থিত? শালবন বিহার। তো এখানে দেখো সৃজনশীল প্রশ্ন আছে। তো প্রশ্ন 4টি তোমরা একটু ভালো করে দেখে নাও। ক নাম্বার যে উত্তরটা, তো ক নাম্বার সৃজনশীল প্রশ্ন দেখো, জনপদ বলতে কি বোঝায়? জনপদ বলতে কি বোঝায়? তো দেখো সঠিক উত্তর, তো বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতার 3য় অধ্যায়ে 1 নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা। ক নম্বর উত্তর দেখো, এটা হবে না। প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হওয়ার বাংলার অঞ্চলগুলোর সমষ্টিকে জনপদ বলা হয়। যেখানে বলেছে জনপদ বলতে কি বোঝায়, কাকে বলে, কি, এগুলো সংজ্ঞা চাই। তাহলে প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হওয়া বাংলার অঞ্চলগুলোর সমষ্টিকে বলা হয় জনপদ। খ নম্বর প্রশ্ন দেখো, গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি? গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল, আমরা সকলে জানি, কর্ণ সুবর্ণ। দেখো খ নম্বর উত্তরটা, খ নম্বর উত্তর, গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। 7ম শতকের সৈনিক পরিব্রাজক হিউয়েন সাং এর ভ্রমণ বৃত্তান্তের উল্লেখ পাওয়া যায়। 1960 দশকে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রাপ্ত রাজবাড়িয়া ডাঙ্গার পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার যদুপুর গ্রাম মঠের সাথে লোতমিশি রক্ত মৃত্তিকার ফলে এখন যথার্থভাবেই বলা যায় যে খননকৃত প্রত্নস্থলের নিকটে ছিল কর্ণ সুবর্ণ। রাক্ষসীডাঙ্গার ধ্বংসস্তূপ খননে আনুমানিক 7ম শতকের বৌদ্ধবিহারের ভিত্তিচিহ্ন পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটি রাজা কর্ণর প্রাসাদ নামে পরিচিত, তবে নদী প্রবাহ বা ভাসানের ফলে অনেক চিহ্ন এখন মুছে গেছে। গ নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকে উল্লেখিত দিক নিদর্শনটি প্রাচীন কোন জনপদে অবস্থিত ব্যাখ্যা করো। এখানে যে শালবন বিহার আছে এটা কোন জনপদে অবস্থিত সেটা তোমার ব্যাখ্যা করতে হবে। গ নম্বর প্রশ্ন দেখো, গ নম্বর উত্তর, উদ্দীপকে উল্লেখিত নিদর্শনটি প্রাচীন সমতট জনপদে অবস্থিত। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার প্রতিবেশী জনপদ হিসেবে ছিল সমতটের অবস্থান। এ অঞ্চলটি ছিল আর্দ্র নিম্নভূমি। কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম, আবার কেউ মনে করেন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল। তবে 7 শতক থেকে 12 শতক পর্যন্ত বর্তমান ত্রিপুরা জেলা ছিল সমতটের অন্যতম অংশ। উদ্দীপকে আমরা শালবন বিহারের চিত্র দেখি, যা কুমিল্লা শহর থেকে 9 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বা লালমাই ময়নামতি পাহাড় শ্রেণীর প্রায় মাঝামাঝি স্থানে অবস্থিত। কুমিল্লা যেহেতু প্রাচীনকালে সমতট নামে পরিচিত ছিল, তাই এই বিহারটি সমতট জনপদে অবস্থিত। ঘ নম্বর প্রশ্ন দেখো, তুমি কি মনে করো উক্ত জনপদটি প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ঘ নম্বর উত্তর, ঘনা, উক্ত জনপদ অর্থাৎ সমতট জনপদটি প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ ছিল বলে আমি মনে করি না। প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ ছিল পুন্ড।
পুন্ড বানান এরকম হবে। সমতট জনপদটি কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল। এ জনপদে দেব রাজবংশের রাজারা বিভিন্ন ধরনের স্থাপত্য, নির্মাণশৈলী, শিল্পকলা ইত্যাদিতে অবদান রেখেছেন। এছাড়াও এ জনপদের অন্তর্ভুক্ত ময়নামতি অঞ্চল তখনকার সময়ে বৌদ্ধ সংস্কৃতির অন্যতম চর্চাকেন্দ্রে পরিণত হয়েছিল। এর নিদর্শন স্বরূপ রয়েছে অনেকগুলো বৌদ্ধবিহার, যেমন আনন্দ বিহার, ভোজ বিহার ইত্যাদি। বৌদ্ধ ভিক্ষুকরা এ অঞ্চলে এসে তাদের ধর্মীয় শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। তাছাড়া গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত এ অঞ্চলের বিস্তৃতি বিধায় জনপদ নৌ বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে পুণ্ড অন্যতম। পুণ্ড নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। পুণ্ডদের রাজ্য রাজধানীর নাম ছিল পুণ্ডনগর। পরবর্তীতে এর নাম হয় মহেস্থানগড়। মহেস্থানগড় কয়েক শতাব্দীকাল পরাক্রমশালী মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজবংশের প্রাদেশিক রাজধানী ছিল। বর্তমান বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী জেলা জুড়ে ছিল বিস্তৃতি ছিল এ পুণ্ড জনপদ। বগুড়া থেকে ৭ মাইল দূরে মহেস্থানগড় প্রাচীন পুণ্ড নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা ধারণা করে থাকেন। সভ্যতার নিদর্শনের দিক থেকে অপর জনপদ অপেক্ষা পুণ্ডই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খোদাই করা বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে। করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত পুণ্ড নগরের সাথে জল ও স্থলপথে বাংলার অন্যান্য অংশের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রাচীন যুগে জনপদটি ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। চীনের সঙ্গে মগধের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলের ওপর পুণ্ড বর্ধনের উপস্থিতি এর গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর বিবরণী এ অঞ্চলের সমৃদ্ধির ইঙ্গিত দেয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, সমতট নয়, পুণ্ড ছিল বাংলার সবচেয়ে উন্নত জনপদ। তো এখানে দেখো ৩৬ পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্নটা ছিল তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।